হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে ভিডিওতে কথা বলবো। প্রথমেই বাংলা সিনেমার ন্যাশনাল প্লেক্স কালেকশন, বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। বাবলি সিনেমাটা নিয়ে কথা বলবো। প্রথমেই চতুর্থ উইকে অ্যাপ্রক্স 3 লাখ টাকা কালেকশন করেছে। টোটাল অ্যাপ্রক্স 32 লাখ টাকা কালেকশন করেছে রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বাবলি সিনেমার। পদাতিক নিয়ে কথা বলবো। ফোর্থ উইকে পদাতিক অ্যাপ্রক্স 89,000 টাকা কালেকশন করেছে। টোটাল এখন অবধি 9 লাখ টাকা কালেকশন করেছে। অপ্রকাশিত সিনেমাটা ফার্স্ট উইকে 1 লাখ টাকা কালেকশন করেছে। এবার ইন্ডিয়ান সিনেমার আপডেটস দিই। অনুরাগ বসুর একটা রোমান্টিক সিনেমাতে কিন্তু দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরিকে। 24শে সেপ্টেম্বর থেকে সিনেমাটার শুটিং শুরু হবে। আগামী বছর ফেব্রুয়ারি মাস অব্দি শুটিং চলবে এবং আগামী বছর শেষ দিকে সিনেমাটা মুক্তি পাবে। এবার থালাপতি 69কে নিয়ে আপডেট। তো কেভিএন প্রোডাকশন কিন্তু গতকাল থালাপতি 69-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। একটা মশাল হাত ওলা একটা পোস্টার তারা রিলিজ করেছে। না, স্টোরিটা অতটা এটা দিয়ে বোঝা যাচ্ছে না, তবে কিছু আপডেট এসছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু যদি ঠিক থাকে সিনেমাটার, আগামী বছর কিন্তু অক্টোবরে এই সিনেমাটা রিলিজ হবে। দেখুন, কামাল হাসানের 233তম সিনেমা, যেটা এইচ বিনোদ ডাইরেক্ট করার কথা ছিল, সেটাই কিন্তু এখন থালাপতি 69। হ্যাঁ, এই সিনেমাটাই কিন্তু থালাপতি 69 হয়েছে। কিভাবে হয়েছে সেটাই আমি পরপর আপনাদের বলছি। এই মুভিটা কিন্তু 2017 সালে প্রথমে কিন্তু থালাপতি বিজয়ের কাছেই গেছিল, কিন্তু তখন তিনি কিছু কারণবশত রিজেক্ট করে দিয়েছিলেন। তারপরে কিন্তু এটা বিজয় সেতুপতি, কমল হাসান এবং অজিত কুমারের কাছেও গেছিল। এরপরে কামাল হাসানের সঙ্গে এই প্রজেক্টটা কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু তারপরেও কিন্তু এই সিনেমাটা থালাপতি বিজয়ের কাছেই এসছে। এটা কিন্তু কমার্শিয়াল এন্টারটেনমেন্টের পাশাপাশিও একটা পলিটিক্যাল টাচ থাকবে বলে খবর পাচ্ছি। রাঘব লরেন্সের 25তম সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল। এই সিনেমাটার ডিরেক্টর কিন্তু রমেশ বর্মা। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা হতে চলেছে। নভেম্বর মাস থেকে এই সিনেমাটার শুটিং শুরু হবে এবং 25-এর সামার এই সিনেমাটা রিলিজ হবে। সুখ মাদারসিনী বলে একটা সিনেমা বেরোচ্ছে, সেই সিনেমার ফার্স্ট লুকে নাজরিয়া নাজিম ও বাসিল জোসেফ। ওনাম উপলক্ষে কিন্তু মুভিটির পোস্টার এবং টাইটেল রিলিজ করা হলো। দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আছে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার টাইগার শ্রফকে নিয়ে আপডেট। দেখুন, টাইগার শ্রফ নিয়ে কিছুদিন আগে কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটে কিন্তু আমি বলেছিলাম টাইগার শ্রফের কিন্তু বেশ কিছু সিনেমা থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মধ্যে র্যাম্বো আছে, আরও বেশ কিছু সিনেমা থেকে, কারণ তার বিশাল ফিস এবং তিনি তো সেরকমভাবে অ্যাক্টিং করতে পারেন না, সেই জন্য সরিয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু আমি বলেছিলাম বাগি 4টা তার হাতে এখনো অবধি রয়েছে। তো বাগি 4 নিয়ে আপডেট হয়ে আছে। বাগি 4-এর শুটিং কিন্তু খুব শিগগিরই শুরু হবে, তার জন্য কিন্তু তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন। সেই আপডেট আমাদের এসছে। তো দেখা যাক এই রিলেটেড আরও ডিটেলস কি আপডেট পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রজনীকান্ত লোকেশ কানাগরাজ এর কুলি সিনেমাটা, যেটা নিয়ে ভীষণ হাইপ রয়েছে, অনেক বড় বড় কাস্ট এই সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছেন, সেই সিনেমাটার রিলিজ ডেট সম্পর্কে একটা আপডেট এসছে। আগামী বছর জুনে এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে পারে। এটা কিন্তু মেকার্সদের তরফ থেকে আপডেট না, এটা আনঅফিসিয়াল খবর। তো দেখা যাক এই আপডেটটা পরবর্তীকালে অফিসিয়ালি কবে রিলিজ হয়। রিলিজ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার দেবারা পার্ট 1-এর অ্যাডভান্স বুকিং নিয়ে আপডেট। দেখুন, দেবারা পার্ট 1 কিন্তু ভীষণ রকম ক্রেজ তৈরি করছে ওভারসিসে। ওভারসিসের সিনেমাটা কিন্তু আমি কিছুদিন আগে বলেছিলাম, ইউএসএতে প্রায় $1.5 মিলিয়ন এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। ইউএসএতে প্রিমিয়ার পিসেলে প্রায় 40,000 প্লাস টিকিট সেল হয়ে গেছে অলরেডি দেবারা পার্ট 1-এর। হিউজ। এবং যা বুঝতে পারছি, এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে 1 লাখের ওপর হয়তো ছাড়িয়ে যাবে টিকিট সেল ওভারসিসে এত ক্রেজ, আমি জানি না ইন্ডিয়াতে কি অবস্থা হবে। টুম্বাট যে সিনেমাটা নিয়ে বিশাল ক্রেজ, সিনেমাটা আবার সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং টুম্বার 2 আসতে চলেছে, যেটা পোস্ট ক্রেডিট সিনে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে তো ভীষণ এক্সাইটেড ফ্যানরা। টুম্বারের কিন্তু বক্স অফিস কালেকশন হিউজ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিন্তু 70% জাম্প করেছে কালেকশন। দ্বিতীয় দিনে সিনেমাটাকে আয় করেছে কিন্তু 2.65 কোটি টাকা। দুদিন মিলিয়ে 4.30 কোটি টাকা আয় করেছে টুম্বাট। এবার দেখুন, রিলিজ করা সিনেমায় এতটা আয় করছে, এটা কিন্তু হিউজ। এর মধ্যে এই সিনেমাটা নিয়ে কিন্তু ফ্যান্সদের মধ্যে একটা ক্রেজ রয়েছেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক এই সিনেমাটা কোনো রেকর্ড তৈরি করে কিনা, সেই নিয়ে আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার এই ভিডিও সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। দেখুন, ধানুষ কিন্তু পরিচালনাও করবেন এবং অ্যাক্টিংও করবেন। ধানুষের আপকামিং লাইন আপ নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম, সেইটা নিয়ে ছোট্ট একটা আপডেট আছে। সে কিন্তু একটা সিনেমার ডিরেকশনের কাজ শুরু করে দিল। পরিচালক হিসাবে এটা কিন্তু তার 4র্থ প্রজেক্ট। পরিচালনার পাশাপাশি এই সিনেমায় কিন্তু তিনি অভিনয় করবেন। থেনিতে এই সিনেমার শুটিং এখন চলছে। ধানুষ ছাড়াও নিত্যা মেনন, অরুণ বিজয়, অশোক সেলভান, সত্যরাজ, রাজকিরণ এই সিনেমায় অভিনয় করতে চলেছেন। শুটিং কিন্তু শুরু হয়েছে একটা সংশুটকে নিয়ে। থেনিতে ভিলেজ ব্যাকড্রপে একটা সংশুট হচ্ছে। বাবা মাস্টার কিন্তু এর কোরিওগ্রাফি করছেন। জিবি প্রকাশ কিন্তু এই সিনেমার মিউজিক ডাইরেক্টর। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং আপডেটসগুলো নিয়ে কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।